সাক্ষর কথা শুনে চৈতি অজ্ঞান হয়ে যায়। চৈতির মা বাবা সাক্ষ্যকে অপমান করতে থাকে, বলে সাক্ষ্যকে তারা ছেড়ে কথা বলবে না। তখন সাক্ষ্য বলে, কি হবে, আমার জেল হবে, যাবজ্জীবন তো হবে না, নিশ্চয়ই আমি জেল থেকে আবার বেরিয়ে যাব, কিন্তু চৈতি যেটা আমার সাথে করেছে আর ঝিলের সাথে যেটা করেছে সেটাও অন্যায়, এর শাস্তিও পাবে। এরপর সাক্ষ্য সবাইকে একটা রেকর্ডিং শোনায়, যেখানে চৈতি সাক্ষ্যকে বলছে ঝিলের একটা বয়ফ্রেন্ড রয়েছে আর সাক্ষ্যকে ঝিল ঠকাচ্ছে শুধুমাত্র টাকা পয়সার জন্য। অফিসের সমস্ত স্টাফরা সবাই জানে ঝিল কিভাবে সাক্ষ্যকে প্রতিনিয়ত ঠকাচ্ছে, ঝিলের চরিত্র ভালো নয়। এইসব রেকর্ডিং শুনে সকলে তো অবাক হয়ে যায়। তখন সাক্ষ্য বলে, আমার কাছে আরও প্রমাণ রয়েছে চৈতি কিভাবে ঝিলকে আমার কাছে খারাপ করার চেষ্টা করেছে, আর তার জন্যই আমি আজ এই মণ্ডপে ঝিলকেই বিয়ে করব। ঝিলকে এখানে আনতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সাক্ষর বাবা এসব কথা শুনে সাক্ষ্যকে বলে, আমি খুব খুশি হয়েছি তোর এই ডিসিশানটা নেওয়াতে, কিন্তু আমি তোর সাথে আগে যে ব্যবহারটা করেছি তার জন্য আমায় ক্ষমা করে দিস বাবা। সাক্ষ্য তার বাবাকে বলে, বাবা এইভাবে ক্ষমা চেও না, আর সব থেকে বড় কথা আমি ঝিলকে ভালোবাসি বাবা, ঝিলের জায়গায় আমি অন্য কাউকে আর বসাতে পারবো না, শুধুমাত্র পরিস্থিতির শিকারের জন্যই আমাদের ডিভোর্সটা হয়েছে, তাও আমি কিন্তু ওকে ডিভোর্স দিতে চাইনি, ওই আমাকে ডিভোর্সটা দিয়েছে, তবে আজ আমি সবার সামনে ওকে আবারও আমার স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। চৈতি সাক্ষ্যর সামনে ঝিলকে থ্রেট দিতে থাকে, ঝিলকে বলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সাক্ষ্য বলে, তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে এইভাবে অপমান করিস। এদিকে চৈতি তো রেগে ফায়ার হয়ে যায়। অপরদিকে তুতুল গিয়ে সাক্ষর মাকে সমস্ত ঘটনাটা জানায়। সাক্ষর মা অবাক হয়ে যায়, সাক্ষ্য যে এইভাবে এরকম ডিসিশন নেবে সেটা সাক্ষর মা কিছুতেই ভাবতে পারেনি। এদিকে ঝিলের মা দিদি তারা খুব খুশি হয়। সাক্ষ্য বলে, কি এখন আমার উপর আর রাগ নেই তো মিলি দিদি? তখন সাক্ষর বাবা বলে, আর কার প্রতি কার রাগ থাকবে, আমাদের সবার রাগ চলে গেছে। ঝিলের মা এবং দিদি দুজনেই সাক্ষর কাছে ক্ষমা চায়। আগামী পর্বে দেখা যায় চৈতি পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষর নামে এফআইআর করে। পুলিশ অফিসার বলে, আমরা আপনার জিডিটা নিচ্ছি। তখন চৈতি বলে, কেন এভাবে জিডি কেন, এফআইআর নিন। তখন পুলিশ অফিসার বলে, দেখুন ওনারা একটা গণ্যমান্য ফ্যামিলি, তাই এভাবে কারোর কথায় আমরা ওনাদের উপর অ্যাকশন নিতে পারি না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।